নমস্কার বন্ধুরা, স্বাগতম ইজি ট্যুরের আজকের পর্বে। পূর্বের ভিডিওতে আপনাদের সিমলার প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজ চলুন বেরিয়ে যাই সিমলার সবচেয়ে জনপ্রিয় স্নো পয়েন্ট কুফরি, আর সেখান থেকে নামবো বিয়াস নদীর তীরে গড়ে ওঠা অপূর্ব কুলু ভ্যালির দিকে। শুরুটা করি সিমলা শহর থেকে। সকালে খুব বেশি দেরি না করে সাধারণত 8টার মধ্যে রওনা হলে কুফরির রাস্তাটা বেশি সুন্দর লাগে। সিমলা থেকে কুফরির দূরত্ব মাত্র 15 থেকে 16 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ায় গাড়িতে ধরতে সময় লাগে 30 থেকে 40 মিনিটের মতন। রাস্তায় যেতে যেতে দুই পাশের পাইন ফরেস্ট আর নিচে নামতে থাকা কুয়াশার দৃশ্য এক কথায় অপূর্ব। কুফরিতে পৌঁছানোর পরে প্রথম যে অনুভূতিটা আসে সেটা হলো এই শহরটা যেন পুরোই কোনো পোস্টকার্ড থেকে উঠে এসেছে। এখানকার প্রধান আকর্ষণ হলো স্নো ভ্যালি, ঘোড়ায় চড়া ইয়াক রাইড, আর যদি শীতকাল হয় তাহলে পুরো এলাকা সাদা বরফে ঢাকা থাকে। আমি যখন গিয়েছিলাম হালকা তুষারপাত হচ্ছিল, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, পাহাড়ের ওপর জমে থাকা স্নো। এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। অনেকেই এখানে কুফরি অ্যাডভেঞ্চার পার্কে স্কিং, রোপওয়ে বা অ্যাডভেঞ্চার রাইডস করে থাকে। সহজভাবে বলতে গেলে সিমলা আসলে যতটা শান্ত, কুফরি তার ঠিক উল্টো, পুরোই ভরপুর অ্যাডভেঞ্চার আর মজায় ভরা। কুফরি ঘুরে ফেরার পথে একটা জায়গা আপনি কখনোই মিস করবেন না, গ্রিন ভ্যালি। এখান থেকে পুরো পাহাড়ি ভ্যালি, পাইন ফরেস্ট আর মেঘের সাদা আস্তরণ দেখে মনে হয় যেন পৃথিবী থেমে গেছে। এখানে কয়েক মিনিট দাঁড়িয়ে একটা ছবি না তুললে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। এবার কুফরি থেকে ফিরে দুপুরের আগে আমরা রওনা দিলাম মানালি যাওয়ার পথে কুলু ভ্যালির দিকে। সিমলা থেকে মানালি যেতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা, আর পথেই পড়বে কুলু। তবে তাড়াহুড়ো না করে আমি মাঝপথে কুলুতে কয়েক ঘন্টা থেমে পুরো জায়গাটা অনুভব করার চেষ্টা করেছিলাম। কুলুতে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বিয়াস নদী। নদীটা এতটাই নীল আর পরিষ্কার যে রাস্তার মোড়েই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। নদীর উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস আর পাহাড়ের স্নিগ্ধ নীরবতা, এটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। কুলুতে চাইলে রিভার জার্ফটিং করা যায়, পাহাড়ের মধ্যে দিয়ে পাথরের কোলে ধাক্কা খেতে খেতে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। অন্যদিকে যারা শান্ত পরিবেশ পছন্দ করে তারা নগর ক্যাসল বা কুলুর লোকাল মার্কেট ঘুরে দেখতে পারেন। কুলুতে প্রচুর আপেল গাছ আছে, রাস্তার পাশে দাঁড়ালেই দেখতে পাবেন লাল রঙের আপেল ঝুলে আছে, আর পাহাড় থেকে নেমে আসা মেঘ মাঝে মাঝে পুরো বাগানটাকে ঢেকে ফেলেছে। এমন দৃশ্য সত্যি মনে লেগে থাকে। কুলু শহরটা পুরোই খুব সিম্পল, শান্ত আর অত্যন্ত সবুজ। এই জায়গার শান্ত পরিবেশটা আমাকে সবচেয়ে বেশি টানলো, বিশেষ করে পাহাড়ের কোণে দাঁড়িয়ে বিয়াস নদীর শব্দ শোনার অনুভূতিটা। ধীরে ধীরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলো কমে এলো, আর আমরা গাড়ি নিয়ে মানালির পথে রওনা দিলাম। কুলু থেকে মানালির রাস্তা আরো বেশি সুন্দর। দুই পাশে পাহাড়ের দেয়াল, মাঝে নদী আর উপরে মেঘের ভেলা। সেই রাস্তা দিয়ে যেতে যেতে মনটা নিজের থেকেই হালকা হয়ে যায়। আজকের ভিডিওতে ছিল সিমলার কুফরি অ্যাডভেঞ্চার আর কুলুর শান্ত সৌন্দর্য। পরের ভিডিওতে মানালির পুরো ভ্রমণ আপনাদের সঙ্গে শেয়ার করব, হাদিম্বা মন্দির, সিডার ফরেস্ট, মল রোড আর শেষ দিনে সোলাং ভ্যালি পর্যন্ত। এতে টুডের সঙ্গে থাকুন, ভ্রমণকে ভালোবাসুন। পরের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।